হক কথাগুলো বলতো, হক কথা বলার কারণে তার মাথায় গুলি করা হয়েছে। প্রিয় উসমান হাদি ভাই শহীদ হয়ে গিয়েছে। প্রিয় উসমান হাদি ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে, শুধু একটাই অপরাধ ছিল, কোরআনের হক কথাগুলো বলতো। কোরআনের হক কথা বলার কারণে সে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলতো উসমান হাদি। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতো উসমান হাদি। উসমান হাদি ইনসাফের কথা বলতো। ইনসাফের কথা বলার কারণে যদি উসমান হাদির মাথায় গুলি করা হয়, হাজারো উসমান হাদি তৈরি হয়ে যাবে বাংলার জমিনে। হাজারো উসমান হাদি বুক পেতে দিবে, আমার বুকে গুলি করো, আমার বুকে গুলি করো, তাও এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করো। হাজারো উসমান হাদি দাঁড়িয়ে যাবে, এদেশে উসমান হাদি দাঁড়িয়ে যাবে। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে উসমান হাদির ভূমিকা পালন করতে হবে। এক উসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? এক উসমান হাদি চলে গিয়েছে তো কি হয়েছে? এক মুগ্ধ চলে গিয়েছে তো কি হয়েছে? এক সাইদ চলে গিয়েছে তো কি হয়েছে? এক ফয়সাল চলে গিয়েছে তো কি হয়েছে? আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পারলেন এক হাদি ভাই, তিনি ইনসাফের কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে, ইনসাফের কথা বলার কারণে হাদি ভাইকে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মানুষ দেখতে চায় হাদি ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। হাদি ভাইয়ের হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাদি ভাইয়ের হত্যাকারীকেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির কাস্টে আমরা দেখতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকেও কিন্তু হত্যা করা হয়েছে।